আমি কুমিল্লা ইলিটগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে আসতেছি বিশ্ব রোডে আসে দাঁড়াইছে যে ট্রেন আসতেছে। ট্রেনে কোনো গেট পালানো ছিল না। বাসটা ঢাকার থেকে কুমিল্লা থেকে ঢুকবে আর ট্রেনটা চট্টগ্রাম থেকে ঢাকা যাবে, এই উদ্দেশ্যে আছে। আর আমার মুখোমুখি হয়ে গেছে বাস আর ট্রেনে। মুখোমুখি পরে আপনি মাঝপথে চাক্কা খুলে বাসটা হয়ে গেছে আর মেয়েরা ছোট বাচ্চাগুলো ছিটকে পড়ে গেছে, মানে ধাক্কার লগে ছিটকা পড়ে চলে গেছে। এতটুকু আস্তে 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 এখানে আসে বাসটা হয়েছে আরো 3-4টা চাক্কা। বাসটা পরে আমরা পিছিয়ে পিছিয়ে আসছি, বাইকে আসছিলাম, পিছিয়ে পিছিয়ে আইসা অনেকগুলো এই এলাকার লোক আসছিল আর সবাই মিলে ধরা লাশ বার করছে। একটা বাচ্চার মজা খুলে পড়ে গেছে আর 2টা লোকের হাত ঠিক এখানে কাইটা পড়ে গেছে, মানে কথা কইতে পারে। তারপর নিয়ে গেছে, মনে হচ্ছে কারা লোক রাখবে না, নিয়ে যাবে ট্রেনের সরকারি লোক, তারা হুড়া করে নিয়ে গেছে। আর অনেক আমার জানার মতন 15 জন লাশ আমি দেখছি এখানে আমার চোখের সামনে। আর আমি এটা রেল জানাচ্ছি, উনি যদি একটু দৃষ্টি দেয়, মানে যে রেল যারা গেট পালায় ওরা কোনো জাগন থাকেনি। আজকালকে যদি জাগন থাকতো তাহলে আর এরকম দুর্ঘটনা হইতো না। আমি উনিকে সব রেল গেটগুলো আছে কুমিল্লা তো চট্টগ্রাম যেখানে জন সজাগ থাকে, ওরা ডিউটিটা যখন সঠিকভাবে পালন করতে পারে। রাখেন কুমিল্লা মেডিকেলও আছে কিছু, আবার টাওয়ারও কিছু আছে, সব জায়গা মানে নিয়ে গেছে সিটটা পিঠে। এক মেডিকেলে নাই স্যার, অনেক জায়গাতে নিয়ে গেছে লোক। যে আজকে সারা বাংলাদেশে শত শত হাজার হাজার জায়গায় ঈদের নামাজ পড়তেছে সবাই। তো আজকের এই দিনে ঈদের নামাজে আমরা মুসলমান, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী সিয়াম সাধনার পর, রোজা থাকার পর ঈদের দিন আমরাও ঈদের জামাত করব। আমাদের ঈদের জামাত প্রস্তুতি নেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় যখন গিয়েছি, আমরা দেখেছি সব জায়গায় না, কিছু কিছু জায়গায় একটা উগ্রবাদী গোষ্ঠী তারা আমাদের ব্যাপারে সমাজের মানুষের কাছে মিথ্যা গুজব ছড়িয়ে দিয়েছে। আমরা ঈদের নামাজ পড়ি, তারা বলতেছে এরা ঈদের নামাজ পড়ে না। আমরা ইফতারের আয়োজন করি, এরা বলে যে এরা ইফতার আয়োজন করে না। আমরা রোজা থাকি, এরা বলে যে আমরা রোজা থাকি না। আমরা নামাজ পড়ি, এরা বলে যে আমরা নামাজ পড়ি না। আমরা তো ভাই মহাবিপদে আছি। আমাদের বিরুদ্ধে এই যে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আমি মনে করি একটা গোষ্ঠী তারা তাদের স্বার্থের কারণে। এখানে আমরা একটা কথা বলেছি যে ধর্মের কাজ করতে হয় নিঃস্বার্থভাবে, মানবতার কল্যাণে। যারা নিঃস্বার্থভাবে ধর্মের কাজ করে না, বিনিময় নেয়, তাদের ইবাদত আল্লাহ কবুল করে না। আমাদের এই কথাটা যারা বিনিময় নিয়ে ধর্মের কাজ করে তাদের সেন্টিমেন্টে লেগেছে। তারা চিন্তা করলো যে তাদের হয়তো রুজি রোজগারে ভাটা পড়বে। কিন্তু আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই, ভাই আপনারা এত ভয় পাইয়েন না। আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হলে আপনার যদি যোগ্যতা থাকে, আপনার মেধা থাকে, তাহলে আপনারা সম্মানিত হবেন, অসুবিধা নেই। কিন্তু আমাদের ব্যাপারে মানুষের কাছে ভুল তথ্য দিয়ে আমাদের ভাইদেরকে অযথা হয়রানি করছেন। আজকে এই যে শেরপুরে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে, আপনারা আমাদেরকে যশোরে আমাদের ঈদের জামাতটা করতে দিলেন না, আমাদের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা করলেন, এটা কিন্তু আপনারা ঠিক করলেন না, এটা ধর্মের কাজ হয়নি। তো আমরা দেখেছি আজকে শেরপুরের সাধারণ জনগণ, সাধারণ গ্রামবাসী, মুসল্লিরা তারা কিন্তু আমাদেরকে সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে। তাদের সহযোগিতার পরিপ্রেক্ষিতে আমি ধন্যবাদ জানাই আজকে এখান থেকে শেরপুরের সেই গ্রামবাসীদেরকে এবং শেরপুরের বিশেষ করে প্রশাসনকে। তারা আজকে এমন একটা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে আজকে ঈদের অনুষ্ঠান করতে সেখানে সুযোগ দিয়েছেন। তো আমি এই আহ্বানটা জানাবো সবাইকে যে আর ভুল বুঝাবুঝি করেন না, আমাদের ব্যাপারে মিথ্যা প্রোপাগান্ডা ছাড়াবেন না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন হুকুম প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি। তো আমি এই আহ্বান তাদেরকে জানাচ্ছি, আপনারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবেন না। আমরা আপনাদের ভাই, আপনারা আপনাদের শত্রু না।